প্রায় 6 মাস যাবৎ শাকিব খানের দরদ সিনেমা আটকে আছে। প্রথমে এটা অনেকদিন আগে রিলিজ করার কথা ছিল, কিন্তু সেই সময় তুফান সিনেমার জন্য সেটা রিলিজ করেনি। তারপর বাংলাদেশের যে রাজনৈতিক পট পরিবর্তন হলো, সেই জন্য এটাকে রিলিজ করা সম্ভব হয়নি, কারণ তখন অস্তিকারের সমস্যা ছিল। তো অনন্য মামুন এটা তো কনফার্ম করেছে যে বরবাদ সিনেমাটা সেপ্টেম্বর মাসে রিলিজ করবে। তাদের প্রথম সপ্তাহে তারা জানিয়ে দেবে একটি গান রিলিজের মাধ্যমে যে সেপ্টেম্বর মাসে কোন তারিখে এই সিনেমাটা রিলিজ করবে। শুধু তাই নয়, সেপ্টেম্বর মাসে কিন্তু শাকিব খান আরো একটি সিনেমার শুটিং করতে চলেছে। ইয়েস, মানে শুটিং শুরু করতে চলেছে। অনেকদিন থেকেই এই সিনেমাটা শুটিং করবার জন্য কথাবার্তা চলছিল, কিন্তু যেহেতু বাংলাদেশের পরিস্থিতি ঠিক নয়, সেই কারণে এটা শুটিংটা শুরু করা যায়নি। তো এর আগে শাকিব খান এবং ইদিকা পাল এই প্রিয়তমা সিনেমাটা করেছিলেন, এবং তাদের জুটি দেখে ছোট পর্দার পরিচালক মেহেদী হাসান কিন্তু তাদেরকে আবার রিপিট করছে। মেহেদী হাসানের এটি হচ্ছে প্রথম বড় পর্দার কাজ, এবং এই সিনেমার শুটিং অনেকদিন আগে থেকে শুরু হওয়ার কথা থাকলো। এই সিনেমার শুটিং কিন্তু শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাসের 25 তারিখ থেকে মুম্বাইতে। এটা আপাতত ঠিক আছে, যদি কোনো সমস্যা হয় তাহলে এই সিনেমার শুটিং কিন্তু পিছিয়ে যেতে পারে, এবং এই সিনেমার জন্য টানা 45 দিন শাকিব খান ডেট দিয়ে দিয়েছে। মানে বিষয়টা হচ্ছে এরকম, প্রথমে শাকিব খান দরদ সিনেমার প্রমোশনের জন্য ভারতে আসবে। তারপর সেই দরদ সিনেমার প্রমোশন কমপ্লিট হয়ে গেলে তারপরে একবারে এখানে যে যে পরবর্তী সিনেমা বরবাদ তার শুটিং শুরু করে দেবে। তো এরকম ঠিক আছে, এবং এটা মুম্বাই এবং বাংলাদেশ এই দুটো জায়গা মিলিয়ে শুটিং হবে, এবং দু জায়গারই এই অভিনেতা অভিনেত্রীরা থাকবে। এই সিনেমাতে শাকিব খান, ইদিকা পাল ছাড়াও মিশা সওদাগরের একটি রোল করার কথা, তবে কোন রোল করছে বা কি অন্যান্য কিছু এখনো কিছু কনফার্ম হয়নি। ইতিমধ্যেই শাকিব খান এবং অন্যান্য যেসব কলাকুশলীরা আছেন বাংলাদেশের, তারা ভারতীয় দূতাবাসের কাছে এর ভিসার জন্য, ইন্ডিয়ার ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন, কারণ একটু ওয়ার্কিং ভিসা লাগবে। তো এখনো সেই ভিসা পায়নি। যদি ভিসা পেতে সমস্যা হয়ে থাকে বা কোনো অন্য কিছু হয়, তাহলে এই সিনেমার শুটিং পিছিয়ে যাবে, এবং সম্ভবত এই সিনেমাটা কিন্তু 2025 সালের ঈদের সময় রিলিজ করার প্ল্যান আছে ডাইরেক্টর এবং প্রডিউসারের। তো এই সিনেমাটা আমার যতদূর যা জানতে পারা গেছে, এই সিনেমাটা কিন্তু শাকিব খানের আগে ইদিকা পালের সঙ্গে যে সিনেমাটা করেছিল প্রিয়তমা, তার থেকে অনেকটা ডিফারেন্ট হতে চলেছে। এটা একটি অ্যাকশন মূলত সিনেমা, মানে এটি অ্যাকশন সিনেমা, এবং এটি বড় ক্যানভাসে তৈরি হবে। তুফানের মতন বড় ক্যানভাসে কিন্তু এই সিনেমাটা তৈরি করার প্ল্যান আছে। তুফান সিনেমাটা বাংলাদেশে কিন্তু দুর্দান্ত সাফল্য পেয়েছিল, কিন্তু ভারতবর্ষে কিন্তু সেরকম সাফল্য পায়নি। এখন দরদ সিনেমাও কিন্তু বাংলাদেশের পাশাপাশি ভারতবর্ষ রিলিজ করবে। এখন দেখার যে এই সিনেমাটা ভারতে কিরকম কাজ করে, মানে কিরকম সাফল্য পায়। এবং বরবাদ সিনেমাটা কিন্তু ভারত এবং বাংলাদেশ দু জায়গাতেই যদি শুটিং হচ্ছে, দু জায়গাতেই কিন্তু রিলিজ করবে। কাজেই এখন বলা যেতে পারে শাকিব খান কিন্তু বাংলাদেশ এবং ভারতে দু জায়গাতেই নিজের যে স্টারডম সেটাই কিন্তু প্রমাণ করার চেষ্টা করছে। বাংলাদেশে তো কোনো সমস্যাই নেই, কিন্তু ভারতেও কিন্তু সে নিজের জনপ্রিয়তা ধীরে ধীরে বাড়াচ্ছে, বা মার্কেটটা বাড়াবার বলতে পারে, সেটা কিন্তু চেষ্টা করে যাচ্ছে। তো এখন দেখা যাক আলটিমেটলি কি হয়, যে শাকিব খান ভারতবর্ষ তার যে জনপ্রিয়তা সেটা বাড়াতে কতটা সক্ষম হয়। তো আজকে এই পর্যন্ত। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।